আমি সকালে আমার দিনটা শুরু করেছিলাম এই আমন্ডগুলো দিয়ে, তারপর সোজা কিচেনে চলে এসেছিলাম, কারণ আজকে ভেবেছিলাম আমি নিজের হাতে পায়েসটা করব। তো পায়েসের একটা কমপ্লিটলি ভিডিও আমি আপলোড করেছি, শর্টস যেটা, সেটা এমনি শর্টসে দেখতে পাবে তোমরা। আর এখানে শুক্তো, আলু ভাজা, সমস্ত ভাজাভুজি সবটা হয়ে গেছিলো আমি যতক্ষণে উপরে গেছি, উপরের কিচেনে আর কি। আর এই সমস্ত রান্নাগুলো হয়েছিল। যে হচ্ছে বাপির জামা গেঞ্জি, যেটা কাল কৌশিক কিনেছে, আমি আর ওই যে শুনতেই পেলে বাপি এসে গেছে। আর এখানে আমরা খাবার দাবারগুলো সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। এবার দেখে নেবো যে আজকের লাঞ্চে কি কি আছে। আমাকে নিবি না? হ্যাঁ, ভাত, এদিকে লেবু, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, ওদিকে ডাল আছে, শুক্তো, আর এটা হচ্ছে তোমার কি শাক মা এটা? বর্মা শাকের চচ্চড়ি। এটা খুব বাপির ফেভারিট, তাই জন্য এটা করা হয়েছে। আর এটা হচ্ছে পাতুরি, এটা এটা বেয়ানের হাতের পাতুরি। আর এটা হচ্ছে কাতলা মাছ, এটা চিংড়ি মাছ, চাটনি, পায়েস, আর যেটা হচ্ছে আমার হাতের, আর এটা হচ্ছে দই। এগুলো মা কাকিমা মিলে করেছে। আর এই যে মিষ্টি, জামাই এনেছে জল। আর উপস্থাপনায় বর্ষা। এবার হচ্ছে ঠাকুমার এন্ট্রি, ঠাকুমা বাপিকে পায়েস খাইয়ে দেবে। তো কি হচ্ছে, গেটটা খুলতে পারছিল না কিনা জানি না, তার আগেই মাসি এন্ট্রি নিয়ে নিল। তো ঠাকুমা এসে বাপিকে পায়েস খাওয়াবে আর ভাতটা সামনে ধরে দেবে। এটাই আমাদের নিয়ম, যে মাকেই এটা করতে হয়। তো আমি মেয়ে হয়ে পায়েস করেছি, যেমন ঠাকুমার মা হয়ে পায়েস খাইয়ে দেবে। আর দেখলে ভাবি হচ্ছে নমস্কার করতে যাচ্ছিলো, আর ঠাকুমার দিকে চলে এসেছে, বলছে আগে খাইয়ে দিক তারপর। আর হাতে যেটা দিল, যে ক্যাসাপনটা, ওটা হচ্ছে বাপির গিফট আজকের জন্য। আর এখানে যে রিচুয়ালসগুলো থাকে বার্থডে দিনকে, সেগুলো করা হচ্ছে। তো এবার ঠাকুমা আশীর্বাদ করলো করে, আর এবার পায়েসটা খাইয়ে দেবে। তো আমরা ভিডিও করছিলাম সেসবেরই। তো এই তো এবার ঠাকুমা হচ্ছে আমার বাপিকে পায়েস খাই দিল। তো পায়েস খাওয়ানোর পর বাপি বলল যে ঠিক আছে, এবার রেখে দাও, আমি সবটা নিয়ে খেয়ে নিচ্ছি। তো এবার খাওয়া দাওয়া শুরু হতে লাগলো। হ্যাঁ, ঠাকুমা প্লেটটা বাপির সামনে এগিয়ে দিল। যেহেতু মাকে ধরে দিতে হয়, আমরা যেভাবেই সাজিয়ে দিই না কেন, ঠাকুমা ধরে দেবে। তো এলোমেলো করে অ্যাজ ইউজুয়াল ধরে দিল। আর হচ্ছে আমার ভাইজি, ও খাইয়ে দিচ্ছে। আর আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। সন্ধেবেলা ওদেরকে ডেকেছিলাম একটু কেক ফেক কাটার জন্য, তো সবাই এসেছিলো। আমি একটুখানি ডেকোরেট করেছিলাম সব কিছু। আর এখানে গল্প টল্প হচ্ছিলো, ওয়েট করছিলাম যে বাপি কখন আসবে, কেক কাটবে। এইটা হচ্ছে বাপির কেক, যেটা আমি আনিয়েছিলাম। এরপর বাপি আস্তে আস্তে চলে এলো, আর তো কেক কাটা হবে। আর তার আগেই খাবার দাবারগুলো চলে এলো, যেগুলো রাতের জন্য আমরা বলেছিলাম। তো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, তো সেটাও চলে এলো। জেঠু ঠিক জায়গায় রাইসটা আর ফ্রায়েড রাইসটা এনে রেখে দিল। তো আমি একটু দেখিয়ে দিই সেগুলো দেখতে কেমন হয়েছে। এই হচ্ছে রাইস, চিলি চিকেনটা, আর এই হচ্ছে ফ্রায়েড রাইসটা। এটাই আমরা বাড়ির সবাই মিলে খাবো। আর এখানে বাপি কেক কাটছে, সেই ক্লিপটা আমি নিয়েছি। এই যে কেক কাটা চলে, বাপি কী চাইছে, চাকু চাইছে, যেটা দিয়ে কেকটা কাটা হবে। ও না, ক্যান্ডেল বার্নিং হবে। নাতনিকে নিয়ে কেক কাটা চলছে, আমি একটু ক্লিপিং নিচ্ছিলাম, ফটো তুলছিলাম, এইসব করছিলাম। দিনটা বেশ সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। ওর মধ্যে বেশ বাচ্চারা যেভাবে আনন্দ করে, বড়দের দেখতেও সেটা ভালো লাগে, তাই না? আর হবে না, আর হবে না। খাওয়া পিবি, ছবি তুলবে, খাওয়া দাদুকে খাওয়া, ছবি তুলছে রে, তুলছে না। তাই না, ছবি তুলবে, তুই খাইয়ে খাইয়ে কালকে দোকানটা একদম বন্ধ করবে না, আমি বাসে করে যাব কিনতে। আবার আজকে বাসে দাঁড় করিয়েছিল, আবার দেখা করে। শেষমেশ আমরা কেক খাওয়া হয়ে যাওয়ার পর রাতের ডিনারটা করেছিলাম। আর এইভাবেই আজকের দিনটা শেষ হলো।